আবু বকরের ফজিলতের মর্তবা এত বেশি ছিল, আল্লাহর রাসূল তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা দিয়ে আরাম করছেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথার চুলগুলো আশ্রয় দিচ্ছেন, দাড়িগুলো নাড়া দিচ্ছেন। হযরতে বিশ্ব নবী আকাশের দিকে তাকায়া বললেন, হাফসা, অসংখ্য আকাশে তারকা দেখা যায়। সুবহানাল্লাহ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আকাশে এই অসংখ্য তারকা পরিমাণ নেকি কি কোনো ব্যক্তির আছে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হাফসা, এই আকাশের অগণিত তারকা রাশির চাইতেও নেকি আমার একজন সাহাবী রয়েছেন। সেই সাহাবী আর কেউ নয়, তোমার আব্বা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপের বাড়ির প্রশংসা করলে মেয়েরা খুশি হয়, ঠিক কিনা বলেন? আমি একটা কথা বলি, কোন শাশুড়ি যদি মনে করে বেটার বউ আপনাকে ভালোবাসুক, তাহলে বেশি বেশি বেটার বউয়ের বাপের বাড়ির সুনাম করবেন, ঠিক কিনা বলেন? বাপের বাড়ির যত সুনাম করবেন বৌমা, তত বৌমা কবে আমি একটা শাশুড়ি পাইছি। কিন্তু আমাদের সমাজের শাশুড়ি তো সেই মার্কা নয়। ওই যে ঈদের সময় যদি একটু ঈদ সেলামি যাকে বলা হয়, সীমাই চিনি আসতে যদি একটু দেরি হয়, শাশুড়ি খালি গাল ফোলে, কি ব্যাপার এবার আসবে না নাকি? বেটার বউ নতুন বিয়ে দিছে, বেটা ওখানকার সীমাই চিনি পোলা দিয়া ঈদ করার জন্য বসে থাকে, এমন ভিক্ষুক আমাদের সমাজে আছে না নাই? কয়েকদিন আগে শায়েখ আহমদুল্লাহ উনি ঘোষণা দিয়েছেন, শ্বশুর বাড়ির সীমাই চিনির দেখি যদি তুমি ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকো, আমাদেরকে ফোন করো, তোমার বাড়ির সীমাই চিনি আমরা পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাগবাগ, আমার আব্বার এত নেকি, আকাশের তারকা রাশির পরিমাণ। পরের দিন বাবা এসেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা এত খুশি কেন? বলে, আব্বা খুশি হব না, গত রাতে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আকাশের তারকা রাশির চাইতেও তোমার নেকি নাকি বেশি। কথাটা চলে গেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে, তিনি একটু মন খারাপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, আনন্দিত হবার কিছুই নাই, আমার জীবনের নেকি আকাশের তারকারাজির পরিমাণ নেকি আমি আবু বকরকে দিতে চেয়েছিলাম। আবু বকর, আপনি শুধু একদিনের নেকি আমাকে দিবেন, আমার জীবনের সমস্ত আমলগুলো আমি আপনাকে দিয়ে দিব। আবু বকর তাতেও রাজি হয় নাই। নবীজি যেদিন আল্লাহ রসুলকে নিয়ে হিজরতে গিয়েছিলেন, ওই এক রাতের নেকি আমি আবু বকরের সারা জীবনের নেকির চাইতে বেশি। আল্লাহর কলি বলেন, আবু বকরের মর্যাদা এত বেশি, তিনি বর্ণনা করেন, আমি একদিন স্বপ্নের ভিতরে দেখলাম হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। সমস্ত নবী রাসূলেরা হাসরের ময়দানে উপস্থিত হয়েছেন। একটা দাড়ি পাল্লা নিয়ে আসা হলো, মিজান নিয়ে আসা হলো। এক পাশে দাড়ি পাল্লার আমার আপনার নবীকে উঠাইয়া দেওয়া হলো, আর এক পাশে সমস্ত নবী রাসূলেরা, সমস্ত নবী রাসূলের উম্মতদেরকে উঠাইয়া দেওয়া হলো। একটু কান লাগান, বোঝার কথা বলছি। এক পাশে আমার আপনার নবী, আর এক পাশে সমস্ত নবী এবং সমস্ত নবীর উম্মতেরা। সুবহানাল্লাহ পড়ে। হযরতে জিবরাইল উপরের দিকে দাড়ি পাল্লা টান মারলেন, দেখা গেল সমস্ত নবীরা এক পাল্লায়, সমস্ত নবীর উম্মতেরা এক পাল্লায়, আমার আপনার নবী এক পাল্লায়। সমস্ত নবী এবং নবীদের উম্মতের চাইতে আমার আপনার নবীর পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন, আমি
স্বপ্নের ভিতরে এরপরে দেখলাম নবীজির দাড়ি পাল্লা থেকে নবীজিকে নামায়া দেওয়া হলো, অপর পাল্লা থেকে অন্যান্য নবীদেরকে নামায়া দেওয়া হলো। এই পাল্লা থেকে আবু বক্করকে নিয়ে এসে আমার আপনার নবীর পাল্লায় দিয়ে দেওয়া হলো। এক পাল্লায় আবু বক্কর, আর এক পাল্লায় সমস্ত নবীর উম্মতেরা। আল্লাহর ওলি বলেন ওপরের দিকে মিজান টান দেওয়া হলো, সমস্ত নবীর উম্মতেরা এক পাল্লায়, আবু বক্কর এক পাল্লায়। আবু বক্করের পাল্লা সমস্ত নবীর উম্মতের পাল্লার চাইতে ভারী হয়ে গেছে। কারণ কি? আবু বক্করের এত মর্যাদার কারণ হলো এমন কোন দিক ছিল না আবু বক্করের আমল সেই দিকে ছিল না। আমার ভাইরা, আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, তার কাজ দেখে সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষের ভিতরে এমন অনেক মানুষ রয়েছে যারা রাতের বেলা আল্লাহর রাস্তায় দান করে, দিনের বেলায় দান করে, প্রকাশ্যে দান করে, অপ্রকাশ্য দান করে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন এদের জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই কাজটা করেছিলেন আবু বকর সিদ্দিক। আল্লাহ তার প্রশংসা করতে গিয়ে আয়াতটি নাজিল করেছেন। এজন্য ভাইরা, আমি অনুরোধ করি যদি পারেন কিছু দান গোপনই করবেন, কিছু দান প্রকাশ্যে করবেন, কিছু দান রাতে করবেন, কিছু দান দিনই করবেন। সব দানগুলো আবু বকরের দানের সমান হয়ে যাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ?